শহর থেকে বহু দূরে প্রত্যন্ত সবুজে ঘেরা ছোট্ট এক গ্রামের এক কোণে টিনের চাল দেওয়া ভাঙা ঘরে থাকত আরিফ নামের এক কিশোর। তার বাবা রাজমিস্ত্রি, সারাদিন খাটলেও সংসারে ভালো করে ভাত জোটাতে পারতেন না। তার মায়ের ছিল কিডনির অসুখ, প্রায় বিছানায় পড়ে থাকতেন। সংসারে টাকার অভাব এতটাই চরম ছিল যে সকালে খেলে দুপুরে না খেয়েই তাদের দিন কাটত। আরিফ রোজ একটা কাপড় পরেই স্কুলে যেত, তাও সেটা ছেঁড়া ফাটা। তার কোনো বন্ধুবান্ধব ছিল না। ক্লাসের পিছনে এক কোণে বসে থাকত। তার সহপাঠীরা ছেঁড়া কাপড় দেখে হাসাহাসি করত। অনেকদিন খালি পেটে স্কুলে গিয়েছে সে। আরিফ ছাত্র হিসেবেও তেমন ভালো ছিল না। অসুস্থ মায়ের সেবা যত্ন আর পরিবারের সকল কাজ করতে করতে লেখাপড়ায় মনোযোগ দিতে পারত না। গ্রামে লোকজন তাকে নিয়ে নানা কথা বলতো। এই বড় হয়ে কি হবে? শেষমেশ তো বাবার সাথে রাজমিস্ত্রির কাজই করতে হবে। গরিবের সন্তানকে এত পড়াশোনা মানায় না, বাবার সাথে দিনমজুরির কাজ করলেই ভালো। এসব শুনে কষ্ট পেত আরিফ, কিন্তু তার ভেতরে ছিল অদৃশ্য এক আগুন, একটা স্বপ্ন। সে ভাবত, আমি প্রমাণ করব আমার স্বপ্ন অভাবের চেয়েও বড়। একদিন নদীর ধারে মন খারাপ করে বসেছিল আরিফ। সেই সময় গ্রামে সম্মানিত এক বৃদ্ধ শিক্ষক সেখানে এলেন। গুরুজি তাকে দেখে বললেন, বাবা, তোমার চোখে এত দুঃখ কেন? আরিফ ফুপিয়ে উঠল। গুরুজি, সবাই বলে আমি কিছু করতে পারবো না। তারা বলে আমি গরিব, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু আমার স্বপ্ন খুব বড়। গুরুজি মৃদু হাসলেন। তিনি ব্যাগ থেকে একটি আয়না বের করলেন। আয়নার কাচে ধুলা জমে ঝাপসা হয়ে আছে। তিনি বললেন, দেখো, এতে কি দেখছো? আরিফ বলল, আমি নিজেকে দেখছি। তোমার চোখে কি কষ্ট দেখছো? আরিফ মাথা নাড়ল, সম্মতি জানালো। এবার গভীরভাবে দেখো, কষ্টের পেছনে কি আগুন দেখতে পাচ্ছ? আরিফ আবার তাকালো, আর যেন নিজের ভেতরে এক অদৃশ্য শিখা দেখতে পেল। গুরুজি বললেন, এই আগুনটাই তোমার বিশ্বাস। অনেকেই এটাকে নিভিয়ে ফেলে, কিন্তু যদি সাহস আর শৃঙ্খলায় এটাকে জিইয়ে রাখো, তবে এই আগুন তোমার পথ আলোকিত করবে। মানুষ তোমার আয়নায় ধুলা লাগাতে চাইবে, কিন্তু তুমি তোমার কাজ দিয়ে প্রতিদিন আয়নাটা পরিষ্কার করবে। কখনো ভুলবে না তুমি কি করতে পারো, তোমার লক্ষ্য কি। সেই দিন থেকে আরিফের ভেতরে আগুন জ্বলে উঠল। দিনে স্কুল যেত, আর ৬,০০০ টাকা বেতনে সন্ধ্যায় একবেলা করে চায়ের দোকানে কাজ করত। রাতে হারিকেনের ক্ষীণ আলোয় পড়াশোনা করত। পাশাপাশি মায়ের সেবা যত্ন করত। ক্ষুধা, ক্লান্তি, তিরস্কার কিছুই তাকে থামাতে পারত না। অবশেষে নিজের জমানো টাকা আর মায়ের বিয়ের সময়ের একজোড়া সোনার চুড়ি বিক্রি করে একটা সাধারণ ল্যাপটপ কিনল। গ্রামে তখন সেটা ছিল স্বপ্নের মতো জিনিস। মানুষ এটা নিয়ে কানাঘুষা শুরু করল। আরিফ ঠিক করল, এই ল্যাপটপ দিয়েই সে নিজের ভাগ্য বদলাবে। সেই ইউটিউব দেখে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট আর ফ্রিল্যান্সিংয়ের নানা স্কিল শিখতে শুরু করল। মাস, বছর হয়ে গেল, কিন্তু কোনো আয় হলো না। শুধু ডেটা কিনতেই টাকাগুলো শেষ হয়ে যেত। পরিবার হতাশ হলো। প্রতিবেশীরা মজা করে বলতো, আরিফ পাগল হয়ে গেছে, সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকে। ছেলেটাকে এবার মেন্টাল হসপিটালে ভর্তি করাইতে হবে। তার বাবা পর্যন্ত রেগে গিয়ে খরচ বন্ধ করে দিলেন। বললেন, এভাবে আর হবে না। সারাদিন বসে বসে কি করিস? পড়াশোনা বাদ দে, আমার সাথে রাজমিস্ত্রির কাজে নাম। সব দিক থেকে চাপ আসতে থাকলো, কিন্তু আরিফ ভেঙে পড়ল না। সে জানত তার ভেতরের আগুন একদিন তাকে আলো দেখাবে। অবশেষে একদিন ছোটখাটো একটা কাজের অর্ডার পেল। সেটা সম্পূর্ণ করতে সে রাত জাগা পাখির মতো পরিশ্রম করল। হাতে এলো তার প্রথম সামান্য উপার্জন। টাকা হাতে নিয়ে মায়ের ওষুধ কিনে দিল। সেদিন প্রথম তার বাবার চোখেও একটু গর্বের ঝিলিক দেখা গেল। ধীরে ধীরে আরিফ বড় ক্লায়েন্ট পেতে লাগল। নিজেই একটি আউটসোর্সিং টিম তৈরি করল। কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠা করল নিজের আইটি ফার্ম। আজ তার প্রতিষ্ঠানে কাজ করছে ৪-৫০০ যুবক। দেশের নানা প্রান্ত থেকে তরুণরা এসে চাকরি করছে তার অফিসে। প্রতি মাসে কোটি টাকার বেশি রেমিটেন্স দেশে আনছে সে। দেশের অর্থনীতিতে দিচ্ছে বড় অবদান। নিজের টাকায় সে প্রতিষ্ঠা করেছে একটি মাদ্রাসা ও অনাথ আশ্রম। সেখানে শত শত এতিম শিশু ফ্রিতে পড়াশোনা করছে, পাচ্ছে আশ্রয়।
গ্রামে যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, তারাই এখন তাদের সন্তানদের নিয়ে এসে বিনয়ের সুরে বলে, বাবা আরিফ, আমার ছেলেকে তোমার কাছে কাজ শেখাবা। আজ আরিফ একজন সম্মানিত, সফল এবং সৎ মানুষ, গ্রামের গর্ব, দেশের সম্পদ, সমাজের আলোর শিখা। আরিফ প্রমাণ করেছে অভাব কোনো অভিশাপ নয়, যদি স্বপ্ন আর পরিশ্রম সত্যি হয়। পকেটে টাকা না থাকলেও হৃদয়ের স্বপ্নের প্রতি টান থাকলে মানুষ আকাশ ছুঁতে পারে। মনে রেখো, এটা শুধু একটা গল্প নয়, এটা হতে পারে তোমার জীবনের পরিবর্তনের পথপ্রদর্শক। যদি আজ তোমার হৃদয়ে সামান্য আশার আলো জ্বলে উঠে থাকে, তবে তা নিজের মধ্যে আটকে রেখো না, এটা তাদের সঙ্গে ভাগ করো যারা সাহসের প্রয়োজন বোধ করছে। মনে রেখো, তোমার সাফল্যের পরবর্তী অধ্যায় শুরু হয় তখনই যখন তুমি নিজেকে বড় ভাবতে সাহস করো। শুরুটা আজই করো।